পৃথিবীতে সবথেকে কঠিন মায়া কি জানেন? সবথেকে কঠিন মায়া হচ্ছে সংসারের মায়া। যে মায়া থেকে কখনোই মেয়েরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারে না। সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ শুধু পরিবারের কথা, প্রিয়জনদের কথা, তাদের কোনটা ভালো হবে, কী করলে ভালো হবে, এই জিনিসগুলো নিয়েই তাদের মাথা ব্যথা থাকে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই? ছোট্ট একটি ব্লগে সকলকে ওয়েলকাম করছি। এটা হচ্ছে বেশ কিছুদিন 2-3 দিন আগের ব্লগ। গিয়েছিলাম শাঁখারীবাজার। শাঁখারীবাজার গিয়েই হচ্ছে প্রথমে মন্দিরে ঠাকুর দর্শন করলাম। শাঁখারীবাজার গেলে না পুরো মনটাই কেমন জানি ভালো হয়ে যায়। এত মন্দির চারিপাশে, আর সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ওখানে ঢুকলেই, মার্কেটে ঢুকলেই হচ্ছে ধূপকাঠির একটা সুন্দর স্মেল আসে। মানে সব জায়গায় মানে পবিত্র পবিত্র একটা মনে হয় যে নিজেকে পবিত্র পবিত্র লাগে। তারপর গেলাম শনিদেবের মন্দিরে, সেখানে ঠাকুর প্রণাম করে, ঠাকুর দর্শন করে তারপর আমরা চলে আসছিলাম। আমি আসলে গিয়েছিলাম শাঁখা কেনার জন্যে। আমার শাঁখার খুব দরকার ছিল, তার জন্য শাঁখা কিনতে গিয়েছিলাম। তো একসাথে সব কিছুই হলো। আর পুরান ঢাকার সব জিনিসগুলো একটু অন্যরকম, একটু ঐতিহ্যবাহী। এখানে জানি না কি হয়েছিল এই বিল্ডিংয়ে, কোনো একটা প্রোগ্রাম হয়তো বা পুরা বিল্ডিং এভাবে লাইট দিয়ে সাজিয়েছিল, অসম্ভব সুন্দর লাগতেছিল দেখতে। যাই হোক, বিকালবেলা আমরা একটু আগেই গিয়েছিলাম যাতে একদম সন্ধ্যার পরে ফিরে আসতে পারি। আমি জাস্ট একটা দোকানের শাখার ভিডিও করতে পেরেছিলাম, অন্যগুলো শাখার ভিডিও করতে পারিনি। আর ওখানে যতগুলো দোকান ছিল আমি সব দোকানে গিয়েছিলাম, সব দোকান থেকেই মোটামুটি আমি শাখা দেখেছি। আমি আসলে সবসময় একটা দোকান থেকেই কিনি, তো সেখান থেকে আজকে না কিনে আমি পুরা দোকান ঘুরছিলাম। আর এই ছেলেটা এই দিন এত বিরক্ত করছে, এত ডিস্টার্ব করছে, ওকে এটা কিনে দাও, ওকে সেটা কিনে দাও, ও এটা খাবে, এরকম করে প্রচণ্ড বায়না করছে, যার জন্য মানে নিজেরও মন মেজাজ গরম হয়ে গেছিলো। পরে হচ্ছে শনিদেবের মন্দিরের পাশে একটু বসার জায়গা ছিল, এখানে বসেছিলাম। ওর বাবা সাইডে কোথায় যেন গেল। পরে মায়ের মন্দিরে এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম। এর মধ্যে কিন্তু আমার শাঁখা কেনা অলরেডি ডান, শাঁখা কেনা হয়ে গেছে। পরে মায়ের মন্দিরে এখানে বসে বাসায় চলে আসছিলাম। টাটা।